কিভাবে একজন মানুষের রাগের কারণে চিপসের আবিষ্কার হলো, কিভাবে একটি শিশুর ভুলের কারণে প্রথমবার আইসক্রিম তৈরি হলো এবং প্রথমবার এসি তৈরি হওয়ার সময় যা ঘটেছিল তা জানলে আপনার চমক লাগবে। আজ আমরা আপনাকে এমনই ভুলে আবিষ্কৃত জিনিসগুলোর সম্পর্কে বলবো, তাই এই ভিডিওটি দ্রুত স্কিপ করবেন না। পোটেটো চিপসের আবিষ্কার একটি রেস্টুরেন্টে হয়েছিল। আসলে একজন কাস্টমার ফ্রাইস অর্ডার করেছিলেন, কিন্তু তারপর তিনি অভিযোগ করলেন যে এই ফ্রাইসগুলো খুবই মোটা এবং কাঁচা এবং বললেন যে এই অভিজ্ঞতা খারাপ। তারপর যা হলো, তিনি বিষয়টি মনে নিয়ে নিলেন এবং খুব পাতলা আলু কেটে ডিপ ফ্রাই করলেন এবং তাতে লবণ ছিটিয়ে দিলেন এবং এভাবেই চিপসের আবিষ্কার হলো। এই স্বাদ কাস্টমারের খুবই পছন্দ হলো এবং আজও এটি খুব পছন্দ করা হয়। নম্বর 7, পিলো। প্রথম পিলোর সময় মানুষ পাথরের উপর ঘুমাতো, কারণ সেগুলো পাথর দিয়ে তৈরি হতো, কারণ তখন পিলো আরামের জন্য ছিল না। এগুলো আসলে পোকামাকড় থেকে বাঁচার জন্য ছিল। যদি কেউ এমন পিলো ছাড়া ঘুমাতো তাহলে পোকামাকড় তার কানে ঢুকে যেতে পারত। কিন্তু মনে করা হয় একজন রাজার চাকর তাড়াতাড়ি করে কাপড়গুলো বালিশের উপর রেখে দিল এবং যখন রাজা ঘুমাতে গেলেন তখন তিনি তা খুব আরামদায়ক মনে করলেন এবং এরপর থেকে নরম বালিশ তৈরি শুরু হলো। নম্বর 6, স্ক্রিম টিক স্ক্রিম। একটি শিশুর ভুলের কারণে এমন একটি আবিষ্কার হয়েছিল। একবার একটি শিশু পানি এবং সোডা একটি চামচ দিয়ে মিশিয়েছিল এবং তা পান করতে ভুলে গিয়েছিল এবং তা সারা রাত এমনই পড়েছিল এবং খুব ঠান্ডা ছিল, যার কারণে তা জমে গিয়েছিল। এবং যখন সবাইকে এই চমৎকার আবিষ্কারটি জানানো হলো তখন একজনের মাথায় আইডিয়া এলো, কেননা এতে ফ্লেভার যোগ করে বাজারে বিক্রি করা যায়। এবং তারপর কি হলো, এটি আজ শিশুদের প্রিয়। যদি আপনাকে ভিডিও দেখতে মজা লাগছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদেরও দ্রুত 100 সাবস্ক্রাইবার প্লেট করতে হবে। আপনি ফ্রিসবি গেমটি দেখেছেন, যে আগে খাবার দেওয়ার জন্য একটি প্লেট ব্যবহার করা হতো। উইলিয়াম ফ্রিসবি নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি কেক বিক্রি করতেন এবং এটি বিক্রি করার জন্য তিনি একটি প্লেট ব্যবহার করতেন। এবং একবার কিছু শিশু সেই কেক খেতে এলো এবং খাওয়ার পর তারা সেই প্লেট দিয়ে খেলতে শুরু করলো। এত মজা পেত যে তারা প্রতিদিন শুধু পেটের কারণে এখানে খেতে আসতো এবং এই গেমটি খেলতো এবং তারা এই গেমটির নাম ফ্রি রাখত। নম্বর 4, মাইক্রোওয়েভ। আপনি জানেন মাইক্রোওয়েভ তৈরি করা ব্যক্তির জলে ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। একজন ব্যক্তি ছিল এবং সে কিছু ডেটা ইকুইপমেন্ট পরীক্ষা করতে চেয়েছিল এবং এই ইকুইপমেন্ট তাপ ছেড়ে দিচ্ছিল এবং সে জানতো না। কিন্তু তারপর সে দেখল যে তার পকেটে থাকা চকলেট পুরোপুরি গলে গেছে। সে যন্ত্রটি বন্ধ করলো এবং পরের বার একটি ভুট্টা চেষ্টা করলো এবং সেই ভুট্টা পপকর্ন হয়ে গেল। এভাবেই মাইক্রোওয়েভ তৈরি হয়েছিল। নম্বর 3, টি ব্যাগ। 1900-তে থমাস সুলিভান নামের একজন ব্যক্তি ছিল। তিনি চা বিক্রি করতেন, কিন্তু তার কাছে এত টাকা ছিল না যে তিনি টি ব্যাগ বড় বড় বাক্সে বিক্রি করতে পারেন এবং ভালো প্যাকেজিং করতে পারেন। এবং তিনি তার চায়ের গুণমানও ভালো দিতে চেয়েছিলেন, তাই তিনি টাকা বাঁচানোর জন্য তার চা এভাবে বিক্রি করলেন ছোট ছোট প্যাকেটে এবং লোকেরা ভাবলো যে এটি চা ভালোভাবে মেশানোর জন্য, কিন্তু থমাস এটি টাকা বাঁচানোর জন্য ব্যবহার করেছিলেন। এটা মিক্সিংয়ের কাজ ভালোভাবে করছিল এবং এটি একটি নতুন আবিষ্কারও ছিল, তাই গ্রাহকদের কোনো সমস্যা ছিল না। নম্বর 2, ম্যাগি। ম্যাগির যে মশলা ছিল তা জুলিয়াস ম্যাগি নামের একজন ব্যক্তি তৈরি করেছিলেন। যখন ম্যাগি প্রথমবার আমেরিকা এবং চীনে লঞ্চ হয়েছিল তখন চীনে এটি স্বাভাবিক ছিল, কিন্তু ইউএসএর লোকেরা মনে করেছিল যে এটি রাবার থেকে তৈরি, কারণ এর টেক্সচারও রাবারের মতো ছিল। এটি নিয়ে বিতর্ক ছিল, কিন্তু পরে লোকেরা সত্যটা জানতে পেরে এটি খেতে শুরু করলো এবং তারপর এটি লঞ্চ করা হয়। এখন ম্যাগি কতটা বিখ্যাত তা তো আপনি জানেন। নম্বর 1, বাবল র্যাপ। যখন বাবল র্যাপ তৈরি করা হয়েছিল তখন এটি দেয়ালে ডিজাইন দেওয়ার জন্য ব্যবহার করা হতো এবং এজন্য বাবল র্যাপকে পেইন্টের রঙের সাথে প্যাক করে দেওয়া হতো। তারপর কিছু লোক লক্ষ্য করলো যে বাবল র্যাপ পেইন্টকে ক্ষতি থেকে রক্ষা করছে। যে কাজের জন্য এটি তৈরি হয়েছিল, অর্থাৎ দেয়ালে ডিজাইন করার জন্য, সেটি তার মূল কাজ ভালোভাবে করতে পারছিল না, তাই এর উদ্দেশ্য পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল এবং লোকেরা এটি ডিজাইনের পরিবর্তে প্যাকেজিংয়ে ব্যবহার করতে শুরু করলো। এবং আজও প্যাকেজিংয়ে এর ব্যবহার করা হয়। এর সাথে থার্মোক্লেরও ব্যবহার করা হয়, কিন্তু থার্মোক্লো নিষিদ্ধ হওয়ার পর এখন এর খুব বেশি ব্যবহার করা হয়। ভিডিওটি আপনার পছন্দ হয় তবে এই ভিডিওটি লাইক করুন এবং এমনই আকর্ষণীয় ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।